তিতি, ও তিতি। হ্যাঁ হলো তোমার আলুর দম বানানো? হলো? হ্যাঁ হয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি করো, অনেক রাত হয়ে গেছে। এত রাত করে তো কেউ খায় না। চলো দেখি। বাবা এটা খুব গরম রে। দেখি 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 দেখি। মাছ ভাজাটা কোথায়? দিচ্ছি মা। দাও 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 তাড়াতাড়ি দাও, খুব দেরি হয়ে গেল। অনুরাগ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ আঙ্কেল বলুন। একটাই কথা। বলুন। মেঘলাকে তোমাদের বিয়ের ওই সঙ্গীত অনুষ্ঠানে ডাকাটা কি খুব জরুরি ছিল বাবা? আঙ্কেল এই ডিসিশনটা আমার নয়, আমার বাড়ির সবাই এই ব্যাপারটা চায় আর কি। মেঘলার যাওয়াটা কি খুব সহজ হবে, না তুমি খুব স্বস্তিতে থাকবে? রাগে আঙ্কেল, রাগে অভিমানে আমি ওকে ওই কথাটা বলেছি। আর তাছাড়া মেঘলার জন্য ব্যাপারটা সহজ হবে নাই বা কেন? ও তো নিজের মনের মানুষকে নিজেই খুঁজে নিয়েছে। দেখো বাবা, মেঘলার চিকিৎসাটা তুমি প্রাণ দিয়ে করেছো, আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু মেঘলা যদি ইচ্ছে না থাকে তাহলেও যাবে না আঙ্কেল। আমি ওকে ফোর্স করবো না। বলি শুনছো? এবার নিচে নেমে এসো, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে তো। না চলো, খেতে ডাকছি। তাড়াতাড়ি এসো, সব ঠান্ডা হয়ে গেল খাবারগুলো। চল তো তাড়াতাড়ি। কি তুমি ওখানে কি করছো? আমি এমনি। এমনি মানে? এমনি টেমনি তো কিছু নেই, তোমার শরীর এখনো সুস্থ হয়নি, তুমি রান্নাঘরের মধ্যে ঢুকেছো। তুমি ডাক্তারের সামনে, তারপর বেরিয়ে এসো। ভাবি আমি কিছু করছি না। তোমাকে কিছু করতেও হবে না, করার কথাও নয়, তুমি বেরিয়ে এসো, প্লিজ বেরিয়ে এসো। প্লিজ। অনুরাগ, অনুরাগ তুমি এদিকে এসো, এইখানে বসো। এসো এসো বাবা, এসো এসো। দেখি দিদি সরো, এসো বাবা এসো। আরে থাক না। না না আমি বসো না, বসো বাবা, বসো। যার জীবনে ভালোবাসার মানুষ রয়েছে তার চোখ মুখ এমন বিষণ্ণ হবে কেন? আন্টি আমি কিন্তু এতটা খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে আস্তে খাও না, যতটা পারবে ততটা। না 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 না, আমি আজকে কোনো কথা শুনবো না, সবটা কিন্তু তোমায় খেতে হবে, সবটা। এই আলুর দমটা নিয়ে আচ্ছা জানো, আজকে শুধু তোমার জন্য, একমাত্র তোমার জন্য তিতি একটা স্পেশাল ডিশ রান্না করেছে। হ্যাঁ, এটা খেতে কেমন হয়েছে আমি জানি না, কিন্তু দেখে কিন্তু দারুণ মনে হচ্ছে। বলি আমি তো অনেকটা আলু কেটেছিলাম, এইটুকু হয়ে গেল কি করে এটা? আমি ভাবলাম যে আজকে একটু অল্প করে করি, যদি তোমাদের সবার ভালো লাগে আমি অনেকটা করে দেব অন্য একদিন। দেখেছো দেখেছো আমার মেয়ে কত ভেবে চিন্তে কাজ করছে, কত বোঝদার হয়ে গেছে। মেঘলা মা,
তুমি বসবে না? আমি পরে খাবো ভাবি। পরে খাবে মানে? এখন কতটা রাত হয়ে গেছে জানো? মেঘলা, কোনো দেরি টেরি নয়, হ্যাঁ? চলো এসো, খেতে বসো, এসো এসো এসো। তিতি, তুমিও খেতে বসে যাও, কেমন? তোমরা দুজন খেতে বসো, আমিও তোমাদের সাথে বসে যাই, সব একসাথে খেয়ে নেবো। চলো 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 চলো। মেঘলা, চ খেতে বসবি চ। তুই এখন না খেতে বসলে কিন্তু আমিও খেতে বসবো না। আঙ্কেল, চ। আমি কিন্তু মেঘলাকে 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে বলেছিলাম। মানে আমার প্রেসক্রিপশনে অন্তত সেটাই লেখা ছিল। হ্যাঁ, ওই একটু ভালো হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে নিয়ম ভাঙতে শুরু করে দিয়েছে। মেঘলা মা, এসব এসব বসো। আরে তুমি তো দেখছি ডাক্তারের সামনে আমায় বসে পড়ো। তোমরা খেয়ে নাও না, আমি না হয় পরেই। মা, মেঘলা যদি এখন খেতে না চায় তুমি ছেড়ে দাও। তুমি বরং আমার খাবারটাও একসাথে তুলে রাখো, আমিও বরং ওর সঙ্গেই খাবো। মেঘলা, মেঘলা কোনো পরে টরে নয়, চলে এসো চলে এসো, এখনই খেতে বসে যাও। চলো, কি হলো, চলে এসো। তিতি, তুমিও বসে যাও, বুঝলে? বসো, আমরা সবাই একসাথে খেয়ে নেবো। চলে এসো এসো মেঘলা মা, চলে এসো। ওই তো, বসো না, যাও যাও, কি বসো। অনুরাগ, তাহলে এবার শুরু করা যাক। হ্যাঁ, শুনছো? বলছি তোমার মেয়ে আলুর দম রান্না করলো, তুমি একটু খাবে? দেবো না, মানে তোমার তো আলু খাওয়া বারণ, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। মানে ও নিজে হাতে বানালো, একটু যদি খেয়ে দেখতে। দাও, মেয়ে রান্না করেছে, একটু খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তিতি, তোমাকে তো আলুদম দেওয়া হয়নি, দিচ্ছি। অল্প আছে তো, আমাকে দিতে হবে না। আলুর দম খাবে না? বেশ ভালো। তুমি এত ভালো রান্না করো আমার সত্যি জানা ছিল না। যাক, আমার তিতি তাহলে পরীক্ষায় পাশ করে গেল। তিতি, অনুরাগদের বাড়িতে যতই কাজের লোক থাকুক না কেন, তুমি কিন্তু গিয়ে হেল্প করবে, কেমন? কাজ করবে, হাত গুটিয়ে বসে দেখো না। আমি তো গিয়ে দেখে এলাম, দিদি
মানে অনুরাগের মা কত কাজ করেন, রান্না করছেন, লোককে খেতে দিচ্ছেন। তুমি ওনাকে সাহায্য করবে, কেমন? যতই লেখাপড়া থাক না কেন তুমি ওনাকে হেল্প করবে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ মা।